ভোটার তালিকা থেকে ভোটারের নাম কাটাতে পূর্বস্থলীর ২ নম্বর ব্লক অফিসে ভুরি ভুরি অভিযোগ জমা করিয়েছে একটি রাজনৈতিক দলের কর্মীরা। সংখ্যাটি কয়েক হাজার ছাড়িয়েছে। শুধুমাত্র বিজেপি পরিচালিত কালেখাতলা ১ গ্রাম পঞ্চায়েতেই ২০০রও বেশি অভিযোগ জমা পড়েছে। কেউ বাংলাদেশি, কেউ মৃত ব্যক্তি বা কেউ এলাকায় থাকে না বলে বিডিওর কাছে অভিযোগ জমা করানো হয়েছে। ৪০ বছর ধরে ভোট দেন? হ্যাঁ, মিথ্যা কথা বলেছে, আমার নাম কাটেছে। তো অভিযোগ করেছে? অভিযোগ করেছে। কিন্তু আপনি ভোট দেন এখানেই থাকেন? এখানে। এটি আপনার বাড়ি নাকি? হ্যাঁ, ছেলে মেয়ে ভোট নিয়ে আমি এখানে থাকি। কিন্তু আপনার নামে মিথ্যা অভিযোগ করেছে যে আপনি নয় থাকেন না এখানে। হ্যাঁ, এটা কি মিথ্যা? মিথ্যা কথা। কি নাম আপনার? অনন্ত দাস। আপনার ছেলে পেলে কটা? 2 ছেলে 2 মেয়ে। তারাও ভোটার? সব বিয়ে দেওয়া হয়েছে। সবার বিয়ে দেওয়া। এরই মধ্যে স্কুলের বিএলওরা অভিযোগের তদন্তে গিয়ে কোনো কোনো এলাকায় হাসির খোরাক হচ্ছেন বলেও অভিযোগ। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে অভিযুক্ত ভোটারদের সকলেই জীবিত। 25-30 বছর ধরে তারা বুথে গিয়ে ভোট দিচ্ছেন। তবে কেউ কেউ কর্মসূত্রে ভিন জেলায় থাকার কারণে নিয়মিত গ্রামে থাকেন না। হ্যাঁ, তদন্তে গেছিল, স্যার গেছিল বাড়িতে, গতকাল গেছিল স্যার বাড়িতে, যাই বলছে যে কি কোনো অসুবিধা নাই, তুমি ছেলের বাবা আছো তো এখানে, কোনো অসুবিধা নেই, ছেলে বাইরে কাজ করতে পারে। হ্যাঁ, আমি যখন বিডিও অফিস থেকে নোটিশ পাঠাবো তখন যাই ছেলেকে, আবার ছেলে স্যারের সাথে ফোন করাই, ছেলে কথা বলছে। হ্যাঁ, ছেলে ভোট দিয়েছে এর আগে? দিয়েছে ভোট। কবার ভোট দিয়েছে? ভোট 3-4 বার দিয়েছে। কি নাম আপনার? সবুজ দাস। আর আপনার নাম? নেপাল দাস। বাড়ি? বাড়ি দীপপুর, কালীমাঠ। কি হয়েছে? হয়েছে আমার ওই পঞ্চায়েতের এলাকায় বিভিন্ন বুথে বেছে বেছে হিন্দু এলাকায় যে কিছু লোক তারা এখানে বাস করে, কিছু লোক হয়তো কর্মসূত্রে বিভিন্ন জেলায় যায় বা বিভিন্ন রাজ্যে কাজে যায়, বেছে বেছে তাদের নামগুলো বাদ দেওয়া হয়েছে এবং তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। তারা কেউ জীবিত, সবাই জীবিত। তো এই লোকগুলোকে হয়রানি করার জন্য এটা করা হচ্ছে। তদন্তে গেছিল তো? তদন্তে মাস্টারমশাই গেছিল, বিএলও যিনি আছেন তিনি স্কুলের, উনি দেখে সবাই তদন্ত করে রিপোর্ট দেন, না ঠিকই আছে, সবাই থাকে, কম বেশি কাজে থাকতেই পারে, লোক বাইরে যেতে পারে। এর মধ্যে চাকরিজীবীও আছে কর্মসূত্রে, কেউ দিল্লি থাকে, কেউ দুর্গাপুরে চাকরি করে, এরকম লোকও আছে। তো সেই ক্ষেত্রে মানে এই লোকগুলোকে টার্গেট করে তাদের নামগুলো ভোটার লিস্ট থেকে বাদ দেয়। কি হয়েছে, আমাদের দীর্ঘদিন ধরে আমরা এই জায়গায় ভোট দেই, আমরা এই জায়গার বাসিন্দা, আমরা ভোট এই জায়গায় দিই। এখন আমরা বুঝতে পারছি ওরা আমাদের এখানে তাই আমাদের ভোট কাটে দিছে, বলছে তোমাদের ভোট আর হবে না, ভোট কাটে দিচ্ছে। আপনার বাড়িতে লোক গেছিল আজকে? লোক গেছিল। কি বলছে? বলছে তোমাদের নাম আর ভোট দিতে পারবে না। আপনারা এখানেই থাকেন তো? হ্যাঁ। কত বছর ধরে ভোট দেন? আমরা এই যে 36 বছর ধরে এই জায়গায় দীর্ঘদিন ভোট এই জায়গায় আমাদের। আপনার নাম খালি আপনার নামে অভিযোগ নাকি? হ্যাঁ, আমার নামে অভিযোগ। কি নাম আপনার? দীপালি দাস।